ভারতের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান, একটি নাম যার মধ্যে লুকিয়ে আছে ইতিহাস, রাজকীয়তা আর রহস্যের অগণিত গল্প। বিশাল থর মরুভূমি, সোনালী বালির ঢেউ, মহিমান্বিত দুর্গ আর প্রাসাদ, সব মিলিয়ে রাজস্থান যেন এক জীবন্ত ইতিহাসের বই। আপনি যদি এমন একটি জায়গার কথা ভাবেন যেখানে অতীত এখনো নিঃশ্বাস নেয়, তাহলে রাজস্থান সেই অভিজ্ঞতার নাম। এই রাজ্য শুধু ভারতের বড় রাজ্যই নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য এবং বীরত্বের প্রতীক হিসেবেও পরিচিত। রাজস্থানের ইতিহাস শুরু হয় বহু শতাব্দী আগে, যখন রাজপুত রাজারা এই অঞ্চলে তাদের শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। বীরত্ব, আত্মত্যাগ এবং সম্মানের জন্য রাজপুতদের খ্যাতি ছিল সুদূর প্রসারী। রাজপুত যুগ, অসংখ্য যুদ্ধ, প্রেম কাহিনী এবং আত্মসম্মানের গল্প আজও মানুষের মনে দাগ কেটে আছে। বিশেষ করে মহারানা প্রতাপের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। তিনি ছিলেন এমন এক যোদ্ধা যিনি কখনোই স্বাধীনতা বিসর্জন দেননি, এমনকি হালদিঘাটের যুদ্ধে পরাজয়ের পরও তিনি লড়াই চালিয়ে গিয়েছিলেন। রাজস্থানের ভূগোলও একেবারেই অনন্য। এই রাজ্যের প্রায় অর্ধেক জুড়ে রয়েছে বিশাল থর মরুভূমি, যা ভারতের একমাত্র বড় মরুভূমি। দিনের বেলায় প্রচন্ড গরম আর রাতের বেলায় ঠান্ডা। এই চরম আবহাওয়া রাজস্থানের জীবনযাপনকে করেছে ভিন্নধর্মী। তবে এই কঠিন পরিবেশই রাজস্থানকে দিয়েছে এক অদ্ভুত সৌন্দর্য, যেখানে সূর্যাস্তের সময় বালুর উপর পড়া আলো যেন এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে। রাজস্থানের রাজধানী জয়পুর, যাকে বলা হয় পিঙ্ক সিটি। শহরের বেশিরভাগ ভবন গোলাপি রঙে রাঙানো, যা একে দিয়েছে এক বিশেষ পরিচিতি। এখানে অবস্থিত বিখ্যাত হাওয়া মহল, যার অসংখ্য জানালা দিয়ে রাজকীয় নারীরা বাইরে তাকাতেন, কিন্তু বাইরে থেকে কেউ তাদেরকে দেখতে পেতেন না। এই স্থাপত্য শৈলী শুধু সুন্দরই নয়, বরং অত্যন্ত কার্যকরীও ছিল, কারণ এটি গরমে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে সাহায্য করত। রাজস্থানের আরেকটি উল্লেখযোগ্য শহর উদয়পুর, যা লেক সিটি নামে পরিচিত। এখানে অবস্থিত অসাধারণ সিটি প্যালেস, যা রাজকীয় ঐশ্বর্যের এক জীবন্ত উদাহরণ। লেকের মাঝখানে ভাসমান প্রাসাদগুলো যেন কোনো রূপকথার গল্প থেকে উঠে এসেছে। উদয়পুরের শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য এটিকে পর্যটকদের জন্য স্বর্গে পরিণত করেছে। যদি রহস্য আর অ্যাডভেঞ্চারের কথা বলা হয়, তাহলে ভানগড় দুর্গ এর নাম না বললেই নয়। এটি ভারতের অন্যতম ভৌতিক স্থান হিসেবে পরিচিত। বলা হয় সূর্যাস্তের পর এখানে কেউ প্রবেশ করতে পারে না। এই দুর্গকে ঘিরে রয়েছে অসংখ্য কিংবদন্তি, যা আজও মানুষের মনে কৌতূহল জাগায়। রাজস্থানের সংস্কৃতি অত্যন্ত রঙিন এবং প্রাণবন্ত। এখানকার মানুষ তাদের পোশাক, গান এবং নাচের মাধ্যমে নিজেদেরকে ঐতিহ্যে তুলে ধরে। ঘাগরা, চোলি, পাগড়ি এবং রঙিন অলংকার সব মিলিয়ে রাজস্থানের মানুষের জীবন যেন এক চলমান উৎসব। পুষ্কর মেলা এই সংস্কৃতির এক অসাধারণ উদাহরণ, যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয় উটের বাণিজ্যে, লোকসঙ্গীত এবং বিভিন্ন উৎসব উদযাপনের জন্য। খাবারের দিক থেকেও রাজস্থান একেবারেই আলাদা। এখানে পানির অভাব থাকায় এমন খাবার তৈরি হয়েছে যা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায়। বিখ্যাত দালবাতি চুরমা এই রাজ্যের অন্যতম জনপ্রিয় খাবার। এর সাথে মশলাদার কারি এবং মিষ্টি চুরমা, সব মিলিয়ে এক একটি অসাধারণ স্বাদ। এছাড়াও গট্টেকি সবজি, লাল মাছ, কেরসাংরি সবই রাজস্থানের খাবারের বৈচিত্র্যকে তুলে ধরে। রাজস্থানের অর্থনীতি মূলত পর্যটন, কৃষি এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল। এখানকার হস্তশিল্প যেমন ব্লক প্রিন্ট, গয়না তৈরি এবং কার্পেট বুনন বিশ্বজুড়ে বিখ্যাত। পর্যটকরা এখানে এসে শুধু ঐতিহাসিক স্থানই দেখেন না, বরং এই শিল্পকর্মগুলোর সংগ্রহ করেন। এই রাজ্যের প্রতিটি কোণায় লুকিয়ে আছে গল্প। বিশাল দুর্গগুলো যেন এক রাজাদের গর্ব আর যুদ্ধের স্মৃতি বহন করে। আর্ম ফোর্ট, মেহেরানগড় ফোর্ট এসব স্থাপনা শুধু স্থাপত্য নয়, বরং ইতিহাসের সাক্ষী। এসব দুর্গে দাঁড়ালে মনে হয় যেন আপনি সময়ের সীমানা পেরিয়ে অতীতে ফিরে গেছেন।
রাজস্থানের মানুষ খুবই অতিথিপরায়ণ। তাদের একটি বিখ্যাত প্রবাদ আছে, পা ধরো পা ধেরে দেশ, যার অর্থ আমাদের দেশে আপনাকে স্বাগতম। এই আন্তরিকতা পর্যটকদের মনে এক আলাদা অনুভূতি তৈরি করে। সবশেষে বলা যায়, রাজস্থান শুধু একটি রাজ্য নয়, এটি একটি অনুভূতি, একটি অভিজ্ঞতা। ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের আন্তরিকতা সব মিলিয়ে এটি এমন একটি জায়গা যা একবার দেখলে কখনো ভুলে যাওয়া যায় না। যদি আপনি এমন একটি ভিডিও তৈরি করতে চান যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে, তাহলে রাজস্থানই হতে পারে আপনার সেরা বিষয়। এই গল্প, এই রাজকীয়তা আর এই রহস্য সব মিলিয়ে রাজস্থান যেন এক অনন্ত কাহিনী যা কখনোই শেষ হয় না। ধন্যবাদ।